আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নুরুল ইসলাম হৃদয় স্যার আজকে আপনাদেরকে ফাংশন অধ্যায়ের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ফাংশন অধ্যায়ের 20 নং অংশের একটি অঙ্ক দেখাবো। সেটি হচ্ছে এখানে 3টি বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলো ছক্কাভাবে বসাতে হবে এবং বসিয়ে দেখাতে হবে। এগুলো একই সরলরেখায় অবস্থিত। আমাদের 3টি বিন্দু হচ্ছে 1 2 -1 1 11 7। আমরা যদি ছক্কাভাবে আমরা প্রথমে দুটো অক্ষ ধরে নেব। এটা হচ্ছে x ও x ড্যাশ, আর এটা হচ্ছে y ও y ড্যাশ। x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ, x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ। এখানে চারটা ভাগ বলতেছে। এটা হলো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। 19 নম্বর অংশে আমি বিস্তারিত অনেক কিছু বলেছি, সেখানে দেখে আসতে পারেন। এখানে আমি একটু বলে নেই। এখানে হচ্ছে প্রত্যেকটা বিন্দুকে আমরা সাধারণত এইভাবে আমরা নির্দেশ করি। একে বলা হয় বুজ এবং একে বলা হয় কুটি। বুজের মান ধনাত্মক হলে, বুজ ধনাত্মক হলে এক্স এর মান, বুজ বা এক্স অথবা বুজ ধনাত্মক হলে এক্স অক্ষের ডান দিকে যাবে। এক্স অথবা বুজ ঋণাত্মক হলে এক্স অক্ষের বাম দিকে যাবে, বসবে বাম দিকে। আবার ওয়াই অথবা কুটি ধনাত্মক হলে ওয়াই অক্ষের উপরে বসবে। আবার ওয়াই বা কুটি যদি ঋণাত্মক হলে ওয়াই অক্ষের নিচে বসবে। তাহলে এখন আমরা এখান থেকে যেভাবে পাইলাম এইভাবে যদি বসানোর চেষ্টা করি, প্রথমত আমাকে এই x ও x ড্যাশ x অক্ষ, y y ড্যাশ y অক্ষ এবং এই ছক্কাগুজের বা গ্রাফের একটা স্কেল ধরে নিতে হবে। গ্রাফের স্কেল যদি ধরি, আমার এখানে হচ্ছে 11/7। এখানে আমি আঁকাই কঠিন হয়ে যাবে। 7টা হচ্ছে y এর পজিটিভ, 1 2 3 4 5, আর দুটো মাস্ট লাগবে 7টা আঁকতে গেলে। একটা দুইটা 7টা লাগবে। গ্রাফ আপনি যখন আপনার গ্রাফ পেপারে আঁকবেন তখন এই সমস্যা হবে না। x এর মান হচ্ছে পজিটিভ 11, পজিটিভ 11 কোনোভাবেই হবে না। এদিকে 11টা লাগবে। আমার আছে করে 1 2 3 4 5 6 7 11টা নাই। আচ্ছা আমি দেখি, শুধু আলোচনা করি। মনে করি ছক কাগজের অথবা মনে করি যদি না দেন পরে লেখা যাবে। ছক কাগজের x ও x ড্যাশকে x অক্ষ এবং y ও y ড্যাশকে y অক্ষ বিবেচনা করে y অক্ষ ধরে বা বিবেচনা করে ছক কাগজের প্রতি ক্ষুদ্রতম, স্কেলটা কমাই নেই যেটা আমার হইতেছে না, প্রতি ক্ষুদ্রতম 2 বর্গ সমান 1 একক দিলে আমার এটা হয়ে যাবে। তাহলে আমি দেখি প্রতি ক্ষুদ্রতম 2 বর্গ সমান 1 একক, তাহলে মোটামুটি হয়ে যাবে। এখান থেকে কত দিলে 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5টা, 5 দোকানে 10, তাহলে মোটামুটি মিলানো যাবে হয়তো। প্রতি ক্ষুদ্রতম 2 বর্গ সমান 1 একক নিয়ে, প্রতি ক্ষুদ্রতম 2 বর্গ গড় সমান 1 একক নিয়ে 1 2 -1 1 এবং 11 7 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে যোগ করি। এখন দেখেন যদি স্থাপন করি, প্রথমটা হচ্ছে 1 2, অর্থাৎ বুজের মান 1, কুটির মান 2। বুজ ধনাত্মক হলে x অক্ষের ডান দিকে, তাহলে এই দিকে যাবে। যেহেতু 2 ঘরের জন্য 1 যায়, তাহলে 1 ঘরের জন্য অবশ্যই অর্ধেক হবে। এবং
y হচ্ছে 2, তাহলে y2 2 এর জন্য হচ্ছে যেহেতু পজিটিভ, y কোটি যদি ধনাত্মক হয় y অক্ষের উপরে যাবে, তাহলে এইখানে যাবে, এবং সরাসরি যদি আসি তাহলে হবে এইটা, তাহলে এটা হচ্ছে 1 2 বিন্দুটা এইটা। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে আপনার পরে যদি আমি লিখি -1 এবং 1 উভয়ই -1 এবং 1, অর্থাৎ y অক্ষের হচ্ছে এইখানে যাবে এবং এটা যাবে এইখানে, অর্থাৎ এইখানে হবে হচ্ছে -1 1 -1 1, এটা হলো এটা। পরবর্তীতে হচ্ছে 11 আর 7, 11 এর জন্য যাবে হচ্ছে 5.5, 7 এর জন্য হচ্ছে 3.5। প্রথম হচ্ছে 11, তাহলে ধনাত্মক দিকে 5.5, 1 2 3 4 5 5.5, এইখানে কোথাও হবে আর কি। ওইটা 6 না, 6 কিন্তু আসলে সাইজ ছোট হয়ে গেছে, 6টা আরো অধিক হতে হতো, তাহলে 5 এখানে হলে 6 এখানে দিলাম, 5.5 দিলাম, আর সাথে হচ্ছে 3.5 পজিটিভ দিকে 1 2 3 এখানে কোথাও, তাহলে এইখানে কোথাও হওয়ার কথা, 1 2 3 এখানে কোথাও হওয়ার কথা 3.5। তাহলে দেখেন আমার এখানে কিন্তু এটা হয় নাই, এখানে চলে যায়, তাহলে এটা এখানে উঠতো কোনোভাবে। আপনার যখন গ্রাফ পেপারে করবেন, সরি এটা হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু নিয়ে এখানে কোথাও উঠবে, এই বিন্দু এইখানে কোথাও হবে। যখন আপনি গ্রাফে বসাবেন দেখবেন বিন্দুগুলা মিলে যাবে। কিন্তু আমার এখানে গ্রাফটা আঁকা শুরু করছে না যেহেতু বোর্ড, তাহলে আপনি যোগ করে দেখবেন যে বিন্দু তিনটি সরলরেখা হয়ে গেছে। তাহলে সরলরেখা যদি হয়ে যায় তাহলে বলতে পারবেন যেহেতু সরলরেখা হয়েছে, তাহলে বলা যায় যে এটি হচ্ছে সমরেখা বা একই সরলরেখা অবস্থিত। সুতরাং সব কাগজ দেখে দেখা যায়, সব কাগজ হতে দেখা যায় বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। আপনি যেভাবে গ্রাফ করেছি, আপনি আপনার গ্রাফ পেপারে করলে দেখবেন মিলে গেছে। এখানে আমার মিলানো সম্ভব হয়নি কারণ আমার বোর্ডে গ্রাফটা আঁকা সুন্দর হয়নি বা গ্রাফ আঁকার সুযোগ নেই। ধন্যবাদ সবাইকে। যে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।